বাংলা সাহিত্য এবং বাংলার লোকসঙ্গীত নিয়ে ঘাটাঘাটি করলে সে বিষয়গুলোতে আমাদের জ্ঞান যে কতটা সীমিত তা যেন আমরা খুব বেশি করেই বুঝতে পারি। বাংলার লোকগানের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের খানিকটা মিশেল এবং পশ্চিমবঙ্গের সুরের যে সমন্বয়, এর সমন্বয়ে যে গানটি তৈরি হয়েছে সে গানটি হচ্ছে দ্বিজভূষণ শর্মার কত লক্ষ জনম ঘুরে ঘুরে। এটি এক অর্থে যেমন ভক্তিমূলক গান, অন্য অর্থে ভালোবাসার মানুষকে ছাড়তে না চাওয়ার গান। এমন অসংখ্য সুরের মেলবন্ধন নিয়ে তৈরি হয় বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত লোকসঙ্গীতের আয়োজন হিজল তামাল। স্বাগত জানাই তাসনুভা মোহনা। চলুন আমরা গানে ফিরে যাই। আমাদের এবারের অতিথি আলমিনা নিতু। তার কণ্ঠে গান শুনবো পল্লীগীতি নিয়ে, আমাদের লোকগীতি নিয়ে তার কাছ থেকে কিছু কথা। নিতু, কেমন আছো তুমি? অনেক ভালো আছি আপু, আর বিশেষ করে লোকসঙ্গীতের এই অনুষ্ঠানে আসলে আরো বেশি ভালো হয়ে যায়। অবশ্য তোমাকে দেখলে তারও আমার ভালো লাগাটা আরো বেশি বেড়ে যায়। তোমাকে দেখলেও আমার অনেক ভালো লাগে, কারণ তুমি আমার অনেক পছন্দের শিল্পী। তোমার প্র্যাকটিস কেমন চলছে বলো? প্র্যাকটিস চলছে, এখন যেহেতু শো চলছে তো টুকটাক প্র্যাকটিস চলছে। আমি একটু তোমাকে বলার জন্য না, দর্শকদের উদ্দেশ্যেই বলা, যে নিতুর প্রসঙ্গে বলা, প্রশংসা করেই বলতে চাই যে নিতু যে শুধু ভালো গায় তাই নয়, লোকগানের সংগ্রহর যে ব্যাপারটা, সংরক্ষণের যে ব্যাপারটা, সেটা নিয়ে যারা কাজ করছে তুমি তাদের মধ্যে একজন। তুমি সেই কাজগুলো করো এবং নতুন নতুন যে গানগুলো হচ্ছে সেই গানগুলো তোমার গাওয়া, নিজের সংরক্ষণে রাখা, সেই কাজগুলো তুমি করো। এটার জন্য তুমি সত্যি প্রশংসার দাবিদার। এটি করা হয় আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি এবং আমার বিষয়টি লোকসঙ্গীত। তো সেক্ষেত্রে আমি অনেক গুণী মানুষ পেয়েছি। আমি আমার গানের পড়াশোনার বিষয়ে, তো ওনাদের যে স্নেহ ভালোবাসা, ওনাদের কাছ থেকে আমার গানগুলো সংগ্রহ করা হয়। তো চলো, তুমি তো অনেক লোকগান গাও এবং প্রত্যেকটা গানই তোমার কণ্ঠে আমাদের ভালো লাগে। আজকে এমন একটা গান শোনাও যে গানটা আমাদের দর্শক শ্রোতাদের অনেক ভালো লাগবে। আজকে আমজাদ সরকারের একটি বিরহ ধারার একটি গান করছি, আশা করছি সবার ভালো লাগবে। চলো শুনি। না দেখিলে তুমি
লোকসঙ্গীত শিল্পী মৌসুমী ইকবাল হিজল তমাল আমাদের এইবারের অতিথি। অবশ্যই তার কণ্ঠে আমরা গান শুনবো, তার সঙ্গে একটু কথা বলি, গল্প করতে চাই তোমার সাথে, অবশ্যই সেটা লোকগান নিয়ে। বলো নতুন নতুন কি কি কাজ নিয়ে এলে? নতুন নতুন মাশাআল্লাহ অনেক কয়টা কাজ নিয়ে আসতেছি, কাজ চলছে। অডিওর কাজ হয়ে গেছে, ভিডিওর কাজ হয়তো কয়েকদিন পরে আবার শুরু মানে করব। রিলিজ হওয়ার অপেক্ষায় তোমার গানগুলো, এবং অবশ্যই সেগুলো লোকগানই হতে যাচ্ছে। লোকগান। আচ্ছা, নতুন লেখা নতুন গান নাকি পুরনো গান নতুন আলোকে? একদম নতুন গান। একদম নতুন গান। হ্যাঁ। বাহ, অনেক শুভকামনা রইল তোমার জন্য মৌসুমী। হিজল তমালে তো মাঝে মধ্যেই তুমি আসো, গান শোনাও আমাদেরকে। দর্শক শ্রোতা যারা আছেন তারাও তোমার কণ্ঠে গান ভীষণ পছন্দ করে, তুমি ভালো গাও, এটা হচ্ছে সবচেয়ে চেষ্টা করি একটু সুরে গাওয়ার। চলো তাহলে সুরে একটা সুন্দর গান শোনাও, আজ কি শোনাবে? আশকর আলীর একটি গান, কি জ্বালা দিয়ে গেলি মোরে। চলো শুনি। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাহানের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে।
হিজল তমালে আমাদের এবারের অতিথির নাম শফিউল বাদশা। তরুণ প্রজন্মের শিল্পী, লোকগান গেয়ে প্রচুর সুনাম অর্জন করেছে এবং সেই সঙ্গে লোকগান নিয়ে অনেক ভালো কথাও বলে। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি শফিউল খুব ভালো কথা বলে। শুধু কি গানটাই গাওয়া হয় নাকি লোকগান নিয়ে একটু পড়াশোনা, একটু ঘাটাঘাটিও করা হয়? অবশ্যই গান গাওয়ার ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আমরা যখন গান করি, গানের ভাব অর্থ বা গানকে জেনে গান করার চেষ্টা করি সবসময়। সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা গানের ভাব অর্থটা জানা থাকে তাহলে দেখা যায় আমরা গানের ভিতরে প্রবেশ করতে পারি, খুব ইজি হয়। বিভিন্ন জেলায় জেলায় কিন্তু লোকগান নিয়ে অনেক কাজ হয়। মাগুরা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, নরসিংদী কিংবা আরো দূরে যদি যাই রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে ধামাইল গান হয়, সিলেটে। তো এরকম বিভিন্ন জেলায় জেলায় গিয়ে বিভিন্ন কবি গান, পল্লী গান যেগুলো আছে সেই গানগুলো করা, সেই মানুষদের সঙ্গে মেশা, এই অভিজ্ঞতাটা হয় কিনা? অবশ্যই হয়, কারণ আমরা যখন একটা সময় এক একটা প্রোগ্রাম করতে যাই বিভিন্ন বা ঘোরার উদ্দেশ্যেও যদি যাই, সেখান থেকে চেষ্টা করি যে গানের বেসিক্যালি আমরা গান করি যেহেতু আমাদের গানের মানুষের সাথে সবসময় আড্ডা দেওয়া হয়, তো দেখা যায় যেই জোনেই যাচ্ছি না কেন সেখানে তাদের সাথে মিশতে পারতেছি, তাদের থেকে নতুন কিছু শুনতে পারি, সেগুলো আবার নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি, পরবর্তীতে আবার সেটা আমরা প্রেজেন্ট করি। ভালোই, মানে আস্তে আস্তে অভিজ্ঞতাটা হচ্ছে, অভিজ্ঞতার ঝুলিটা আরো বাড়ুক, আরো ভালো ভালো গান সেগুলো আরো বেশি পলিশড হয়ে আমাদের সামনে আসুক, পরিবেশনায় আরো বেশি মুগ্ধতা ছড়িয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা। গান শুনবো শফিকুল, আমার তো বরাবরই ভালো লাগে তোমার কণ্ঠ, কি গান শোনাবে? আচ্ছা, এই পর্যায়ে যে গানটি করবো শ্রদ্ধেয় কবি জালালউদ্দিন খায়ের লেখা একটি গান, গানে গানে বলি। হ্যাঁ, শুনি। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না রে, মন জানে আর কেউ জানে না। প্রেম ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা, বন্ধুরে আমি তোমায় পাবো বলে ইহ জনম যাই বিফলে, প্রেম ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা, আমার কলিজা হয়ে আছে ছিদ্র রে বন্ধু, আমার কলিজা হয়ে আছে ছিদ্র রে বন্ধু, ওরে ধরলো গুনে ছাড়লো না রে ছাড়লো না, মন জানে আর কেউ জানে না রে, মন জানে আর কেউ জানে না।
সাজাইয়া পরে দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না। ও বন্ধুরে কাস্তে লোহায় পীড়িত করে নৌকাকে সাজাইয়া পরে দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না। এখন জলের তলে ভাসে পীড়িতি রে বন্ধু, এখন জলের তলে ভাসে পীড়িতি রে বন্ধু। পরে জল সারা সে বাঁচে না রে বাঁচে না, মন জানে আর কেউ জানে না, না রে মন জানে আর কেউ জানে না। আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না, না রে মন জানে আর কেউ জানে না, না রে মন জানে আর কেউ জানে না, না রে মন জানে হিজল তমালে আমাদের এবারের অতিথি শিল্পীর নাম রুনা বিক্রমপুরী। চলুন কথা বলি তার সঙ্গে, গান শুনি তার কণ্ঠে। কেমন আছো রুনা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এই সময়টা তো বিভিন্ন জায়গায় মঞ্চে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিশেষত গানের আয়োজন করা হয়, আর সেরকম অনুষ্ঠান করা হচ্ছে কি? হ্যাঁ এখন তো সিজন, এখন বাইরের অনুষ্ঠানগুলো ঢাকার বাইরে, ঢাকার বাইরে দেশের বাইরেও মোটামুটি কথা চলছে, সেখানে হবে। তো অনেক প্রোগ্রাম হচ্ছে, স্টেজ প্রোগ্রাম, আর সেই সাথে মৌলিক গানের কাজ চলছে। আর বাংলাদেশ টেলিভিশন তো আমার আপন নিজের ঘর, সে তো রইলই, সেখানে ব্যস্ত, অনেক কাজ নেই, মোটামুটি ব্যস্ততা যাচ্ছে এবং সব কাজই লোকগানকে ঘিরে। হ্যাঁ আমি মূলত লোকগানটাকে একটু প্রাধান্য দিই, কারণ আমার ভয়েসে আমার যারা শ্রোতা গান শুনে যারা অভ্যস্ত, তো তাদের কানে কেন যেন আমার ফোক গানটাই তাদের ভালো লাগে। তো এই কারণে আমিও তাদের ভালোবাসা আরো বেশি বেশি পাওয়ার জন্য ওই জায়গাটাকে আগে রাখি আর কি। খুব ভালো, আরো আরো দর্শক শ্রোতারা তোমাকে ভালোবাসুক, এটাই আমি চাই। তোর গান শুনবো আমরা, কোন গান শোনাবে? আজকে আমি একটি মুর্শিদি গান করছি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় হাসান চিস্তি, তো তার একটা বৈঠকি আঙ্গিকের গান করছি, শুনি। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরে মার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরে মার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। কড় কদম বসি যার যত খুশি,
থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। তোমার দিকে যখন যাই তুমি চাইও পীরের পাই, তৌহিদ আছে এই জায়গায়। তোমার দিকে যখন যাই তুমি চাইও পীরের পাই, তৌহিদ আছে এই জায়গায়। হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পড়ে, হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পড়ে। দেখছি খাজা ইসরায়েল সারে কেমনে পোড়ায়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। আমাদের এবারের শিল্পী শেখ শাওন আমাদেরকে শোনাবেন লোকজ অঙ্গের গান। শাওন, কত বছর হলো গানের বয়স? 10 থেকে 12 বছর প্রায়। 10-12 বছর ধরে গান করছেন? বাহ, তা তো মানে হাঁটি হাঁটি পাপা করে অনেকটা বছর, অনেকটা সময় কেটে গেল। এই 10-12 বছরের অভিজ্ঞতা, গানের অভিজ্ঞতা কি বলে? মানে কিছুই শেখা হয়নি মনে হলো। তাই? জি, এরকমই তো মনে হয় যে বাহ। গানের অনেক কিছু শেখার আছে। তো এই হচ্ছে এটা তো খুব মানে বিনয়ের কথা হয়ে গেল, খুব ভালো লাগলো কথাটা শুনে। শেখার তো আসলে কোনো শেষ নেই, জি। আজীবন মানুষ শিখতে চায়, শেখা হয়। তো এই যে এত 12 বছর ধরে আপনি গান করছেন এবং লোকগানটা বেশি করে করছেন, হিজল তামালে কতবার আসা হয়েছে এর মধ্যে? 2-3 বার। কয়েকবার এসেছেন। জি। যখন গান করেছেন তখন তো একরকমের অভিজ্ঞতা, আবার বাসায় গিয়ে যখন অনুষ্ঠানটা দেখেছেন, নিজের গান থেকে কি ভুল টুল ধরা হয় যে এখানে আরেকটু ভালো করতে পারতাম, এই জায়গাটা এরকম হলে ভালো? নিজের গান নিজে শুনতে কষ্ট লাগে, এই কারণে শুনি কম, মানে বলি মানুষকে যে আমার গান হচ্ছে। তো এই ভুল ত্রুটি থাকে বা এরকম একটা ব্যাপার, তো এরকম একটা অতৃপ্তির জায়গা থাকলে শিল্পীর ক্ষেত্রে সেটা খুবই মানে স্বাভাবিক একটা বিষয়। শিল্পীর মধ্যে যদি অতৃপ্তি না থাকে তাহলে তার শিল্পটা পূর্ণতা পায় না। তার যদি মনে না হয় যে এর থেকেও ভালো করা সম্ভব, ভালো করতে পারি আমি ভবিষ্যতে, তাহলে আসলে শিল্প সত্তাটা সেখানে মৃত্যু ঘটে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, বিশেষ করে উত্তরটাতে আমি ভীষণ ইমপ্রেসড। তো শাওন নিশ্চয়ই ভালো গাইবেন আশা করছি। কোন গান শোনাবেন আমাদের? এখন জালালউদ্দিন খাঁ তার একটি গান, এ বিশ্ব বাগান, এই গানটি গাইব। চল শুনবো। বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলে রে বিশ্ব বাগানে, এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলে রে বিশ্ব বাগানে।
নিষেধ করে গন্ধ খেও না গন্ধকে হুকুম করে পিছু ছেড়ো না আদমকে নিষেধ করে গন্ধ খেও না গন্ধকে হুকুম করলো পিছু ছেড়ো না বুঝিতে তাল বাহানা বুঝিতে তাল বাহানা সংসারে গণ্ডগোলে বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলের বিশ্ববাগানে যে গন্ধ খেয়ে আদম হলো গুনাহগার আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার যে গন্ধ খেয়ে আদম হলো গুনাহগার আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার হযরত আদম হাওয়া সে গন্ধ হযরত আদম হাওয়া সেই গন্ধ এই হলো সেই কথার মূলামূল বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলের বিশ্ববাগানে জালালউদ্দিন ভেবে ভেবে হয়ে পেরেশান গন্ধব গাছের নিচে গিয়া পাইছে রে ময়দান জালালউদ্দিন ভেবে বলেন হয়ে পেরেশান গন্ধব গাছের নিচে গিয়া পাইছে রে ময়দান সেথায় গিয়া জালাল পড়িয়া ঘুমায় সেথায় গিয়া জালাল পড়িয়া ঘুমায় ওরে নেশা ঝোঁকে তার ভাঙে না ভুলে বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলের বিশ্ববাগানে এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলের বিশ্ববাগানে এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলের বিশ্ববাগানে হিজল তমালে এবারের অতিথি শিল্পীর নাম তাহমিনা আক্তার তার গান শুনবো কথা শুনবো তার তাহমিনা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি লোকগানের অনেক অনুষ্ঠান হয় বাংলাদেশ টেলিভিশনে তার মধ্যে হিজল তমাল অনুষ্ঠানটাতে আমরা অনেক তরুণদেরকে আমন্ত্রণ জানাই বা অনেক শুধু তরুণ নয় অনেক শিল্পীদেরকেই আমন্ত্রণ জানাই যাদেরকে আমরা আসলে এই প্ল্যাটফর্মটা দিতে চাই যেন এই জায়গা থেকে সে আত্মবিশ্বাসটা ফিরে পায় ভালো গান দর্শক শ্রোতাদের উপহার দিতে পারে তো তাহমিনা হিজল তমাল এসে কেমন লাগছে আমি খুবই ভালো লাগছে আমি দীর্ঘদিন যাবতই হিজল তমাল গান করে থাকেন হ্যাঁ আচ্ছা আজকে আমাদেরকে কোন গান শোনাবে আমার গলার হার খুলে নে ওগো ললিত সুন্দর গান কিন্তু চলুন শুনি আমার গলার
এখন কৃষ্ণ নামে মালা গেঁথে সখী দে না আমার গলেতে ও গো গলিতে আমার গলার হার খুলে নে ও গো ললিতে প্রাণের বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে গো প্রাণের বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে গো ওরাই কৃষ্ণ বিনে প্রান্তে যেছে ওই যমুনার ওই জলেতে ও গো গলিতে আমার গলার হার খুলে নে ও গো গলিতে আমার হার পড়ে আর কি ফল হবে সখী প্রাণ বন্ধু নাই রোজেতে ও গো গলিতে আমার গলার হার খুলে নে ও গো ললিতে আমার গলার হার খুলে নে ও গো ললিতে পড়শি যদি আমায় ছুতো জম যাতনা সবই যেত দূরে সে আর লালন একখানে রয় কত লক্ষ যোজন ফাঁকেরে। আরশিনগর গানটি থেকে এই 4টি চরণ তুলে ধরলাম, কারণ এই গানের মধ্যে যে মর্মার্থ লুকিয়ে রয়েছে তা এক অর্থে যেমন মনে হয় যে মানুষের আসক্তিমূলক গান, কিন্তু অন্য অর্থে আধ্যাত্মিক এবং ভক্তিমূলক গান সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। দুটোই হতে পারে, কিন্তু কোনটা আমরা নেব আর কোনটা আমরা নেব না এই সব কিছু কিন্তু আমাদের উপরে নির্ভর করে। তাই বোধহয় লোকজ অঙ্গের গান আমাদের এত প্রিয়। প্রিয় দর্শক, হিজল তামালে এই ধরনের গান নিয়ে আমাদের আয়োজনে বারবার ফিরে আসব, বারবার আপনাদের মধ্য দিয়ে ভালো লাগা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে চলে আসব। ভালো থাকবেন সবাই, আগামী পর্বে দেখা হবে আবারও।